আমন্ত্রণদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং ওই মাদ্রাসার ছাত্র শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 4 জনের যাবজ্জীবন ও 10 জনকে খালাস দিয়েছে আদালত। আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় ঘোষণা করে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুরুদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, শাখাউত হোসেন জাবেদ ও উম্মে সুলতানা পপি। নুসরাত হত্যা মামলার রায় দেওয়ার সময় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ যথাযথভাবে বিচারিক মানসিকতা প্রয়োগ করেননি বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। তাকে ফৌজদারি মামলার বিচার কাজ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ওই রায়ে 16 আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নুসরাতকে যৌন নিপীড়নের অভিযোগে তার মা মামলা করেছিলেন। ওই মামলায় অধ্যক্ষকে গ্রেফতার করা হয়। মামলা তুলে নিতে নুসরাতের ওপর চাপ দেয়া হলেও তিনি রাজি হননি। এরপর আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে নুসরাতকে ছাদে নিয়ে তার শরীরে আগুন দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ এস.এম. সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। এই 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে সাজা জীবন করা হয়েছে। হাইকোর্টে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান, তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে। মাহিদুর, রায়ে আদালতের পর্যবেক্ষণ এবং বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের প্রতিক্রিয়া আমাদের জানাবেন। প্রায় 2.5 ঘন্টা রায় ঘোষণার পর কিন্তু আজকে পূর্ণাঙ্গ একটি হাইকোর্টের রায় এসেছে। ঐতিহাসিক একটি রায়ের কথাই বলছেন সবাই, এবং এতে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ উভয় পক্ষই সন্তুষ্টি এবং অসন্তুষ্টির কথা জানিয়েছেন। আপনি ইতিমধ্যে বলেছেন যে এই রায়ে কিন্তু প্রধান যে আসামি সিরাজউদ্দৌলা এবং 4 নম্বর আসামি শাহাদাত হোসেন শামীম, এই 2 জনকেই মূলত তার যে আগের রায় মৃত্যুদণ্ড বহাল রেখেছেন, সেই সাথে 4 জনকে যাবজ্জীবন দিয়েছেন এবং বাকি 10 জনকে খালাস প্রদান করেছেন। এই রায় যখন প্রকাশ করা হয় তখন কিন্তু হাইকোর্ট বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নির্দেশনাটুকু তিনি দিয়েছেন যে ওই সময়ে তৎকালীন যিনি বিচারক এই রায়টি ঘোষণা করেন ফেনীতে, মামুনুর রশিদ, তার সম্পর্কে বলেছেন যে তিনি যখন এই রায় ঘোষণা করেন তখন তিনি বিচারিক মানসিকতা প্রকাশ করেননি এবং একই সাথে তিনি যাতে আর এরপর থেকে কোনো ধরনের ফৌজদারি মামলায় অংশগ্রহণ করতে না পারে সেজন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আরেকটি নির্দেশনা এখান থেকে এসেছে যে যেই 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে তারা কিন্তু বর্তমানে কন্ডেম সেলে রয়েছেন এবং তাদেরকে যাতে দ্রুত কন্ডেম সেল থেকে সরিয়ে সচরাচর যে জেল রয়েছে সেখানে কিন্তু ট্রান্সফারের কথা জানিয়েছেন এবং যারা খালাসপ্রাপ্ত তাদের খালাসের ব্যাপারেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তো একই সাথে রায় এবং একই সাথে কয়েকটি নির্দেশনার মাধ্যমেই কিন্তু আজকে হাইকোর্টের এই রায়টি প্রকাশিত হয়েছে। এখানে আমরা যারা আসামি পক্ষ ছিল তাদের আত্মীয় স্বজনরাও ছিল, অনেকে আমরা দেখেছি যে কান্নায় ভেঙে পড়তে দেখেছি এবং যারা খালাসপ্রাপ্ত আমরা তাদেরকে খুশি হতে দেখেছি, কিন্তু কোনো আত্মীয় স্বজনই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন নাই। অপরদিকে আমরা 2 পক্ষের আইনজীবীদের সাথেই কথা বলেছি। প্রথমে রাষ্ট্রের পক্ষ থেকে রুহুল কুদ্দুস কাজল, অ্যাটর্নি জেনারেল, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি এই রায়ে সন্তুষ্ট কিনা সেটা তিনি পূর্ণাঙ্গ রায়ের যে কপি আসবে সেটি পর্যালোচনা করেই তারপরে বলবেন এবং তারপরে তারা যেই আসামিরা খালাসপ্রাপ্ত বা যাদেরকে এই রায় থেকে সাজা কমিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আসলে আপিল বিভাগে যাবেন কিনা সেটি পরবর্তীতে তারা নির্ধারণ করবেন। অপরদিকে আসামি পক্ষের যে আইনজীবীরা, তার মধ্যে শিশির মনির, তার মধ্যে ছিলেন এস.এম. শাহজাহান এবং তাজুল ইসলাম, তারা কিন্তু 3 জনই জানিয়েছেন যে এটার যে মূল রহস্য, এই মূল রহস্যটুকু তারা আপিল বিভাগে আপিল করার মাধ্যমে উন্মোচিত করতে চান। অর্থাৎ
তারা যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রেখেছে যে দুই আসামির, এই দুই আসামির সাজা কমানোর জন্য অথবা খালাসের জন্য এর পরবর্তীতে আপিল বিভাগে আপিল করবেন। অর্থাৎ আমরা এই মুহূর্তে বলতেই পারি যে আজকের যে পূর্ণাঙ্গ হাইকোর্টের রায় আসলো, এই রায়টি কিন্তু শেষ রায় নয়। এর পরবর্তীতে উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ থেকে যে রায় আসবে সেই আপিলের মাধ্যমে কিন্তু পূর্ণাঙ্গ রায় কার্যকর হবে। তো এটি ছিল আজকের সর্বশেষ তথ্য আমার কাছে। এবং আমি এর মধ্যে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই যে এই সবাই বলছে যে আজকের এই যে রায়টি, এই রায়টি কিন্তু একটি মাইলফলক হয়ে থাকবে বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে। এর ক্ষেত্রে তারা জানিয়েছেন যে বাংলাদেশে এই যে অপরাধগুলি হচ্ছে, এই অপরাধগুলি থেকে অনেকটা কম অপরাধ হবে। এই অপরাধ যাতে আর ভবিষ্যতে কেউ করতে না পারে সেজন্যও কিন্তু এই রায়টি একটি মাইলফলক হয়ে থাকবে। এদিকে অ্যাটর্নি জেনারেল বারবার এই কথাটিও জানিয়েছেন, তিনি বলছেন যে কোনো নিরপরাধ যাতে দোষী সাব্যস্ত না হয় এবং কোনো অপরাধী যাতে এখান থেকে বিচার থেকে মুক্তি না পায় সেজন্যই তিনি বারবার বলেছিলেন। তো উভয় পক্ষই কিন্তু এই প্রত্যাশাটুকুই করেছে যে এর পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ পাবে, পূর্ণাঙ্গ রায়ের ক্ষেত্রে তারা হচ্ছে গিয়ে আপিল বিভাগে আপিলের মাধ্যমে রায়টি কার্যকরের জন্য ভূমিকা রাখবে। আপাতত এই মুহূর্তে আমার কাছে ছিল সর্বশেষ তথ্য। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে। নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়া জানতে নুসরাতের ফেনীর বাসায় রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, 2 জনের মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন সাজা আর 10 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। নুসরাতের পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? সুমনা, আমরা এ রায়ের পর নুসরাতের মায়ের সাথে কথা বলেছিলাম। তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে এই রায়ে তিনি সন্তুষ্ট। উনি যেটি বলছিলেন যে আলহামদুলিল্লাহ আমরা এই রায়ে সন্তুষ্ট। এতদিন ধরে তার মেয়ে নুসরাতকে নিয়ে অনেক অপপ্রচার তারা সহ্য করেছেন। তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য মানুষ যে তাদেরকে নানাভাবে হয়রানি করেছে, আজকে এই রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটি একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের একটি সঠিক তারা বিচার 2 জনের মৃত্যুদণ্ড এবং 4 জনকে খালাস দেওয়া হয়েছে এবং 4 জনকে যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দেওয়া হয়েছে। তো এখানে আছেন এই এলাকার একজন বাসিন্দা, আমরা ওনার সাথে কথা বলবো, ওনার প্রতিক্রিয়া জানবো। এই রায় আপনারা কিভাবে দেখছেন? রায় কি? এটি একটি ঐতিহাসিক রায় এবং এটির মাধ্যমে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বটে। কারণ 16 জন আসামির মধ্যে 2 জনের রায়, মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়েছে, 10 জনকে খালাস দেওয়া হয়েছে এবং 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপরেও কিন্তু তাদের আরও ন্যায় বিচার চাওয়ার জায়গা রয়েছে আপিল বিভাগে। তো আমরা আশা করছি এই রায়ের মাধ্যমে 2টি বিষয় প্রতিষ্ঠিত হয়েছে। একদিকে নুসরাতের মা যে দাবিটি করেছে যে তার মেয়েকে হত্যা করা হয়েছে, সেই দাবিটি প্রতিষ্ঠিত হয়েছে 2 জনের মৃত্যুদণ্ডের মাধ্যমে। এবং অনেকেই দীর্ঘদিন পর্যন্ত দাবি করেছিল যে এখানে ন্যায় বিচারের লেশমাত্র নেই, এখানে অনেককে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আসামি করা হয়েছিল, তৎকালীন আওয়ামী লীগের 2টি গ্রুপের দ্বন্দ্বের কারণে। এবং আজকে সেটি অনেকটাই প্রমাণিত হলো 10 জনের খালাসের মধ্য দিয়ে। ধন্যবাদ। আমরা এখানকার পুলিশের যে দায়িত্বে আছেন পলাশচন্দ্র, ওনার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে নিরাপত্তা ব্যবস্থা যেভাবে আছে এটি বহাল থাকবে এবং নুসরাতের মা আশঙ্কা প্রকাশ করেছে এই রায়ের মধ্য দিয়ে যারা আসামি পক্ষের লোকজন তারা নানাভাবে তাদেরকে অতীত থেকে হয়রানি করে আসছে, বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানিয়েছেন এখানে যেন এই পুলিশের নিরাপত্তা ব্যবস্থাটি বহাল রাখা হয় এবং তার 2টি ছেলে আছে, এই 2 সন্তানের প্রতি খেয়াল রাখার দাবি জানিয়েছেন তিনি। এ ছিল নুসরাতের বাড়ি থেকে সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে একটি রেস্তোরাঁয় গুলিতে ইউসুফ রাজু নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাসেল নামের আরেক বাংলাদেশি। স্থানীয় সময় রোববার ভোরে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে এই ঘটনা ঘটে। ইউসুফ রাজুর মাথায় গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর রাসেলের ডান পায়ে গুলি লেগেছে। দুজনই ওই রেস্তোরাঁর কর্মী। তাদের বাড়ি নোয়াখালী জেলায়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।